এই সবগুলো হলো আমি রবের আইন, আমি রবের আইন। এটাকে যারা মানবা, আমি আল্লাহর ঘোষণা, তাদেরকে আমি এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাইব কিয়ামতের ময়দানে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি হইবে, আর এটা তোমাদের জন্য হইবে চিরন্তন সফলতা এবং কৃতকার্যের আলামত। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না, নাফরমানি করবে, আল্লাহ তাআলা বলেন ইদখিলহু নারান খালিদান ফিহা, এমন একটা অগ্নিকুণ্ডের ভিতরে আমি আল্লাহ তাদেরকে রাখবো, যে আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে তারা সর্বদাই থাকবে। আর শুনে নাও, শুনে নাও, ওয়ালাহু আযাবুম মুহিন, ওইখানে তাদের জন্য প্রস্তুত আমি আল্লাহ রেখেছি লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, বাংলার জমিনে মানুষ যখন মৃত্যুবরণ হইয়া যায়, কাফন দাফনের পরে ইমার্জেন্সি যে বৈঠকটা হয়, সে বৈঠকের নাম হলো কিভাবে আমোদ ফুর্তির খাওন দাওয়ান করানো যায়, ঠিক না বেঠিক? অথচ ওইটার চেয়ে গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ, আপার লেভেলের গুরুত্বপূর্ণ হলো ওই বাবা মার রেখে যাওয়া সম্পত্তিটাকে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে মিরাজ যারা পাবে, ওয়ারিসিন যারা রয়েছে, তাদের ভিতরে সুষ্ঠু বন্টন করে দেওয়া। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আজকে ওই খানা খাদ্যের জন্য আমরা গোল মিটিং করি, সবাই মোড়লদেরকে আমরা একত্রিত করি, কিন্তু কই প্রত্যেক ভাই বোন ফুপু সকলের হিস্সাগুলোকে বন্টন করার জন্য আমরা তো পরামর্শ বসি না। অথচ এমনও হয়ে যায় 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, বাবার রেখে যাওয়া সম্পত্তি তাদের হকদারকে, পাওনাদারদেরকে দেওয়া হয় না, বরং তারা যদি চায়, সমাজের লোকজন বলে জমি লোভী। আছে না? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেমনি ভাবে পুরুষ এবং নারীকে বাবার সন্তান বানিয়েছে, ঠিক তেমনি ভাবে বাবা মার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তিকেও পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ের জন্য তাদের অংশ অনুপাতে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় উম্মে কুজ্জা নামক একজন সাহাবিয়া রাসূলের খেদমতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামীর 2 জন চাচাতো ভাই রয়েছে, একজনের নাম হলো সুয়াইদ, আরেকজনের নাম হলো আরফাজা। ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী ইন্তেকাল হইলে আমার ওই 2 জন চাচাতো যে দেবর রয়েছে, চাচাজাত দেবর রয়েছে, আমার স্বামীর চাচাতো ভাই, সে বলে, ভাবি জান, আপনার যে কন্যা রয়েছে, এরা তো লায়ার কাবু ওয়ালাদুহা ফারসান, তারা তো ঘোড়ায় সওয়ার হতে পারে না, ওয়ালা ইয়াহমিলু কাল্লা, কোন ধরনের দায়িত্ব আদায় করতে পারে না, ওয়ালা ইয়ানকাউ আদুওয়া, শত্রুর মোকাবেলায় তারা লড়তে পারে না, প্রতিহত করতে পারে না। সুতরাং তাদেরকে মাল দৌলত দিয়ে কি হইবে? আমরা নিয়ে নি, আমরা তাদেরকে দেখবানে, যা করা যায় তা করবানে। এই ধরনের পণ্ডিত মার্কা মুসলমান আছে না? আল্লাহ রাসূলের নিকটে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পত্তি ছিল, আমার স্বামীর ওই চাচাতো 2 ভাই সবকিছু লুটতরাজ করে নিয়ে নিয়েছে। ওগো আল্লাহর রাসূল, এখন আমার স্বামীও নাই, আমার 2 মেয়ের জন্য সামান্য কোন ধরনের ধন দৌলত নাই। আল্লাহ রাসূলকে বলতে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত অবতীর্ণ করতে দেরি করে নাই। রব্বি কারীম বান্দা বান্দিকে জানাইয়া দেয়, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দেন, মা বাবা এবং আত্মীয় স্বজন ইন্তেকাল করলে পুরুষেরও অংশ রয়েছে, নারীরও অংশ রয়েছে, কম হোক বা বেশি হোক। শুনে রাখো, শুনে রাখো, এই অংশটা আমি রবের পক্ষ থেকে নির্দিষ্ট করা। আরমানিন মুসলমান, আমাদের যদি আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে যায়,
তাদের যতগুলো সয় সম্পদ রয়েছে সমুদয় সয় সম্পদের উপরে প্রত্যেকটা ওয়ারিসিন, ছোট ছেলে বড় ছেলে নাতি লস্কর আত্মীয় স্বজন প্রত্যেকটা বান্দার হক সম্পৃক্ত হইয়া যায়। এই কারণে কোন বান্দা মৃত্যুবরণের পরে যদি তার ব্যবহৃত সম্পদ নিজের মনে করে, ব্যবহৃত ওষুধটাকেও নিজের মনে করে, ব্যবহৃত মোবাইল ফোনটাকেও নিজের মনে করে, তার জন্য এটা বৈধ হবে না। কারণ প্রত্যেকটা সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ভাগ না হবে, প্রত্যেকটা ওয়ারিসিন এবং প্রত্যেকটা আত্মীয় স্বজন তার সাথে সম্পৃক্ত থাকে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে তার ওয়ারিসিন যারা রয়েছে, তার হকদার যারা রয়েছে, প্রত্যেকটা প্রাপক সম্পৃক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমান জামানার মুসলিম পার্সনের অন্যতম একজন হলেন পাকিস্তানের জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহু। ওনার আব্বাজান ছিলেন মাআরিফুল কোরআনের লেখক হযরত মুফতি শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, শফি রহমাতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকাল যখন হয়ে যায়, ওনার বন্ধু আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহি আলাইহি তার আব্বাজানের জানাজার নামাজের জন্য উপস্থিত হয়। বন্ধুর বিয়োগ ব্যথায় বড় ব্যথিত হইয়া শরীরের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়। বর্তমান জামানার আলেমে দ্বীন তকি উসমানী সাহেব তিনি তার আব্বার বন্ধু হযরতে আব্দুল হাইকে বলেন, হুজুর আমার বাপজান দুর্বলতা দূর করার জন্য একটা হালুয়া খাইতো, এই হালুয়াটা আপনি ভক্ষণ করেন, তাহলে আপনার দুর্বলতাটা কেটে যাইবে। আল্লাহর বান্দা বলে, না না, এটা আমি আব্দুল হাইয়ের জন্য জায়েজ নয়, কারণ এটা আর তোমার আব্বার দায়িত্ব নয়, এখন এটা তামাম ওয়ারিসিনদের দায়িত্ব হয়ে গিয়েছে। এটা ছিল পরিত্যক্ত সম্পত্তির প্রতি ভয় ওলামায়ে কেরাম। আরে মুমিন মুসলমান, আমাদের জাতীয় মসজিদের ইমাম খতিব সাহেব হযরত আব্দুল মালিক দামাত বরকাতুহু তিনি বলেন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির প্রতি কতটা সতর্ক হওয়া দরকার। তিনি বলেন, আমি আমার ওস্তাদ আবুল ফাত্তাহ আবু ওয়াদ্দা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি গিয়েছি সৌদি আরব। রিয়াদে আমার একজন বন্ধু ছিল, তার বাসায় আমি কিছুদিন রাত্রি যাপন করেছি, সেখানে থাকছি। তার বাবার সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়ে যায়। আমি যখন আমার ওস্তাদের নিকটে চলে গেলাম, হঠাৎ সংবাদ পাইলাম আমার বন্ধুর আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি এবার তার বাবার দাফন কাফনের জন্য আসলাম। আসার পরে আমি দাফন কাফন করে আমি চলে গেছি আরেকবার। 3 মাস 4 মাস অন্তর্গত সময়ের ভিতরে আমি আবার তার বাসায় আসলাম। আসার পর আমার বন্ধু বলতেছে, বন্ধু মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইবো, চলো যাই। হযরত আব্দুল মালিক সাহেব বলতেছেন, আমি আমার বন্ধুকে বললাম, ব্যাপার বুঝলাম না, বাসা তো তোমার, এটা তোমার মা আবার কোথায়? বলে, বন্ধু না না, আমার মা জননীর যখন ইদ্দত শেষ হয়ে গেছে, 4 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, আমার মা জননী আমার বাবার ঘরে আর থাকেন নাই। আমার মা জননী তার নির্মিত, তার মালিকানার যে ঘর রয়েছে সেখানে চলে গেছে। হযরত আব্দুল মালিক সাহেব বলতেছেন, বন্ধু বুঝলাম না, কেন গেছে? বলে, কেন না, আমার বাবা যখন ইন্তেকাল হয়েছে, আমার মা জননী যখন ইদ্দত শেষ হয়ে গেছে, এই সম্পত্তিটা এখন আর আমার বাবার নয়, আমার মায়ের নয়, বরং এই সম্পত্তিতে আমার মায়ের যেমন হক রয়েছে, আমারও হক রয়েছে, আমার বোনেরও হক রয়েছে। সুতরাং আমার মা যদি আমার বাবার এই সম্পত্তিতে বসবাস করে, তাহলে আমার মা জননী গুনাহগার হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আমার মা জননী নিজস্ব ঘরে এখন বসবাস করে। এটা হলো ভয়। আর আমি আপনি কি করি? আমি আপনি তাল বাহানা করি, মা বাইচা আছে, এখন কি জমি বন্টন করা যায়? ভাইয়েরা ছোট, এখন কি জমি বন্টন করা যায়? মামলা মোকদ্দমা চলতেছে, কেমনে এটা বন্টন করি? আছে না? আবার কেউ কেউ তো আবার বলে জমিটা বন্টন যোগ্য না, নাউজুবিল্লাহ বলে। আমার যে রব এতটা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে ইলমুল ফারায়েজকে এতটা জোরদার দাবি জানিয়েছেন, আমার ওই রব কাসামা তাখারুজ নামক যে অধ্যায় রয়েছে, এর মাধ্যমে ছোট বড় সকল ধরনের জমিগুলোকে বন্টন নীতিও শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিগুলো নিয়ে তালবাহানা করা যাইবে না। আমি আর আপনি যদি তালবাহানা কইরা যদি দেরি করি, আমার আর আপনার 4টা ক্ষতি হবে। বলেন কয়টা?
এক নাম্বার, যে সম্পত্তিটা এখনো মিচুল হয় নাই, মীমাংসা হয় নাই, ওই সম্পত্তি আমি আর আপনি যদি সামান্য ইন্তেফা এবং গ্রহণ করি তাহলে আমি গুনাহগার হয়ে যাইব। কারণ আমার জানা নাই আমার এই সম্পত্তির ভিতরে আমার হক কোনটা, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার, মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত মিরাসের বন্টন হইবে না ওই সম্পত্তি থেকে আমি আর আপনি যাকাত দিতে পারবো না। আর যাকাত যদি সম্পত্তিতে না দেওয়া হয় ওই সম্পদটা অপবিত্র থাকে, ঠিক না ঠিক? আরে মুমিন মুসলমান, তৃতীয় নাম্বার হলো যে ব্যবসা বাণিজ্য হইবে ওই মালের ভিতরে, চাষাবাদ করা হইবে ওই সম্পত্তির ভিতরে, ওই সম্পদ থেকে যা কিছু আয় হবে ওই আয়গুলো পাক হইবে না, না পাক। হারামে লালিত পালিত উপার্জিত সম্পদ পাক না, না পাক? সলেট না পাক, কি না পাক? সলেট না। চতুর্থ নাম্বার যে ক্ষতিটা হইবে, তিনটা গুনাহে কবিরার সঙ্গে সম্পৃক্ত হইতে হবে। চাই আমি আর আপনি হাজি হই আর গাজী হই, হুজুর হই আর মোল্লা হই, যেই হই না কেন, মিরাসের মাল যদি আমি আর আপনি বন্টন না করি, এক নাম্বার হলো খেয়ানতের গুনাহগার হতে হবে, দুই নাম্বার আত্মসাদের গুনাহগার হইতে হবে, তিন নাম্বার জালেম হিসাবে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পারবো? এগুলোর উত্তর দিতে পারবো আপনার কাছে? হুজুর আমরা তো বন্টন করি। না না, আমি আর আপনি যে বন্টন করি সেটাও ত্রুটিযুক্ত বন্টন। কেমন বন্টন করি? বোন আর ফুপুদেরকে বিলের ভিতরে, নামার ভিতরে দিই, রোডের কাছে যে সমস্ত জায়গা আছে আমি আর আপনি বলি আমাদের এগুলোর প্রয়োজন, ঠিক না ঠিক? বোন আর ফুপুদেরকে ওই বিলের ভিতরে, ডুবার ভিতরে দিয়ে, যেটা পরিত্যাজ্য, ব্যবহার হয় না, আবার মাথার ভিতরে থাকে, হায় বোন এবং ফুপুদের থেকে আমি আর আপনি কি না লইব, কেমন মূল্য দিব, কেমন মূল্য দিব, যেটা বাজার দর তার চাইতে 100% নিচে দিয়ে, ঠিক না ভাই? কারণ আমার আপনার হাতে তো দুর্বলতার চাবিকাঠি আছে। বোন যদি বেশি টাট্টারামেরা করে এই বাবার বাড়িতে আসতে পারবি না, ঠিক না ভাই? ঠিক। আমি আর আপনি আবার কেমন করি? বোনের বাসায় যদি কোনো ধরনের ঈদের উপহার আর উপঢৌকন অথবা আমার বাসায় আসলে যদি মেহমানদারি করি, তার বাবা রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি যেটা পাওনাদার হবে যখন বন্টন করে দেব ওই জায়গা থেকে আমরা বিয়োগ করে রেখে দিই। আছে না এই পাবলিক? চালাক প্রকৃতির পাবলিক নাই? আবার যদি বোন ভাগিনা ভগ্নিপতিরা যদি সম্পত্তি চায় তাদের সঙ্গে টুস করে মোবাইল ফোনটা অফ করে দেয়, সম্পর্ক ছেদ করে দিই। ওরে মুমিন মুসলমান, যেমনি ভাবে সম্পর্ক ঠিক রাখাটা আমার রব ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে মিরাজের বন্টন করাটাও আমার রব ফরজ করে দিয়েছে। আরেকটা বন্টন কি করে জানেন? যদি কারো স্বামী মারা যায় ওই স্ত্রীকে আমি আর আপনি সম্পদ দিতে চাই না, ঠিক না বেঠিক? আর যদি ওই আল্লাহর বান্দিটা অন্যত্র বিবাহ বসে যায় তাহলে তো সম্পদের নাম নেওয়াই যাবে না। আবার যদি কেউ দেয় স্থাবর সামান্য কিছু দেয়, অস্থাবর সম্পত্তি দেয় না, কি ঠিক না ঠিক? পরমাণিক মুসলমান, বাবা মার রেখে যাওয়া ব্যবহৃত সম্পদগুলোকে আমরা বন্টন করতে চাই না, যার যার মতো আমরা নিয়ে নিই। বলে আমার মায়ের কান দোলটা খুব পছন্দ, আমার মায়ের শাড়িটা আমার খুব পছন্দ, আমারে দাও। আরেকজন বলে আমার বাবার মোটরসাইকেলটা পছন্দ, আমার বাবার চশমাটা পছন্দ, আমার বাবার লুঙ্গিটা পছন্দ। খোদার কসম কইরা বইলা যায়, ওলামায়ে কেরাম এখানে রয়েছে, বন্টন করার পূর্বে কোনো একজন ওয়ারিস ওইটা দানও করতে পারবে না, ওইটা নিজেও ব্যবহার করতে পারবে না। সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য আত্মীয়-স্বজন মরার পরে সমুদায় সম্পত্তি একত্রিত করিয়া প্রত্যেককে সুষম বন্টন করবো তো ইনশাআল্লাহ। ওরে মুমিন মুসলমান, আমি আর আপনি অজুহাত দাঁড় করাই মেয়েরা নিতে চাই না। ওরে ভাই, আমি আর আপনি যদি দিই তবে তো নেবে, আমি আর আপনি যদি দিই তবে তো নেবে। কারণ আল্লাহ তাআলার বান্দি যারা আছে, বাবার বাড়ি যদি একটা সুতাও দেয় ওইটা নিয়ে শ্বশুর বাড়িতে গর্ব করে। বলে আমার ভাইজান আমার এই শাড়িটা দিছে, আমার আব্বাজান আমাকে এই শাড়িটা দিছে, এই আমার বাড়িতে কিন্তু আমার এই পাতিলটা দিছে, করে কিনা? আর তুমি যদি সম্পত্তি দাও তাহলে তোমার বোনের মাথাটা উঁচু হইবে। কিন্তু তোমরা করো কি বোনকে নিচে রাখার জন্য বোনের দুর্বলতার উপরে আঘাত কইরা তাদেরকে জমি জায়গা দাও না, যদিও দাও নামকে আসতে সামান্য দিয়ে তাকে দূর করে দাও। কারণ একজন বোন
চায় না যে আমার বাবার বাড়ির সম্পর্ক ছেদ হোক। কি বলেন, চায়? একজন বোন চায় না, একজন ফুফু চায় না যে তার ভাতিজাদের সঙ্গে, তার ভাইদের সঙ্গে রূঢ় আচরণ হোক। মুহতারাম হাজিরিন, মেয়েদের ব্যাপারে আমরা খুবই শিথিল, ছেলেদের ব্যাপারে খুবই চৌকুশ। কেন? কারণ মেয়েদেরকে যখন আমরা বিবাহ দিয়ে দিই তখন আমরা মনে করি আমার মেয়েটা অন্য গোষ্ঠীর হয়ে গেছে, ঠিক না বেঠিক? তো আমি যদি সয় সম্পত্তি দিই তাহলে অন্য একটা ফ্যামিলি এস্টাবলিশড হয়ে যাবো, তো আমি দেবো কেন? আর মেয়ের ঘরের নাতিগুলাকে আমি আর আপনি আদরের নাতি বানাই, মূলত নিজের পরিবারের নাতি বানাই না, ঠিক না বেঠিক? নিজের পরিবারের নাতি কারা? ছেলের ঘরের নাতি যারা। অথচ আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের ব্যাপারে নবীজির ঘোষণা, আল হাসান ওয়াল হুসাইন মিন আহলি, আমার হাসান হুসাইন আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। মেয়েদের ব্যাপারে আরেকটা কনসেপ্ট হলো, যে সমস্ত বাবা আমরা রয়েছে জালেম বাবা, সন্তান ছেলে সন্তানের ভবিষ্যতের ব্যাপারে বড় প্রকট থাকি, কিন্তু মেয়ের ব্যাপারে আমি আর আপনি সজাগ থাকি না। তাহলে শুনে নাও, পৃথিবীর ভিতরে সবচাইতে অজ্ঞান এবং অপদার্থ বাবা তারা, যারা নিজের আখিরাতকে ধ্বংস কইরা নিজের পুত্র সন্তানের ভবিষ্যৎ তৈরি করে যায়। নিজের আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে মেয়ের হাত না দেওয়ার কারণে, আর ছেলেকে এস্টাবলিশ বানায় যাইতেছে। আমার নবীর ঘোষণা অনুযায়ী এই সমস্ত এরা হলো বিবেকহীন, কাণ্ডহীন। বলে কেন? যে তারা তাদের আখিরাতকে ধ্বংস করতেছে আরেকজনের দুনিয়া বানানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন। এই কারণে মুমিন মুসলমান সন্তান তোমার সবাই সন্তান, সুতরাং সবাইকে বরাবর দিয়ে যাওয়া। হ্যাঁ, যদি কেউ তোমার খেদমত বেশি করে, সুস্থতার জামানায় যদি কম বেশি করতে পারো সেটা ভিন্ন মাসলা। কিন্তু রে মুমিন মুসলমান, মৃত্যু সজ্জায় আয়েশা ভাতিজাদেরকে মাহরুম করার জন্য, ভাইদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদের নামে সবকিছু আঙ্গুল ছাপ দিয়ে দেওয়া, কিয়ামতের ময়দানে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। না এমন চালাক মুসলমান মেয়েদেরকে সব দিয়ে যায়, কেন? ভাতিজারা যেন না পায়, ভাইয়েরা যেন না পায়। অথচ আমরা অনেক ঘটনা দেখেছি যে নিজের মেয়েকে সব দিয়ে দিয়েছে, সহায় সম্পত্তি, পরবর্তীতে মেয়ের জামাইও দেখে না, মেয়েও দেখে না, দেখে কারা? ভাই দেখে আর ভাতিজারা দেখে। আছে না এমন? এজন্য রব আমার বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা সহায় সম্পত্তি যা কিছু রয়েছে এর মধ্য থেকে তাদেরকে স্বল্প স্বল্প জীবদ্দশায় কিছু দাও, কিন্তু তুমি তোমাকে ভুলিও না। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে যাকেই যা দেন মূল বাগডোর রাখবো কার হাতে? নিজেদের হাতে। লাটাইটা নিজেদের হাতে রাখলে ছেলেও আমার থাকবে, মেয়েও আমার থাকবে, মেয়ের জামাইও আমার থাকবে, ছেলের বউ আমার থাকবে। আর আমি আর আপনি যদি পুত্র বধূকে দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের স্বামীকে দিয়ে দিলাম, পরবর্তীতে আপনি অসুস্থ হয়ে যাবেন, কেউ আপনাকে দেখতেও আসবে না, ঠিক না বেঠিক? আর মুমিন মুসলমান, আলোচনার শেষ দিকে আমি চলে আসছি। সর্বশেষ এমন কিছু বান্দা রয়েছে যারা দলিলগুলোকে তারতম্য কইরা জমি গ্রাস করে, আছে না নাই? জমির খতিয়ান চেঞ্জ করে দেয়, আর চেঞ্জ করিয়া দেয়, জমির দাগ খতিয়ান সব উল্টা পাল্টা কইরা দেয়। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল মুসলিমের মুসান্নাফ ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। ওনার জামানায় আরওয়া বিনতে ওয়াইস নামে আল্লাহর একজন বান্দী এসে মামলা দায়ের করেছেন। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে যায়েদ, যিনি 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাইকে জান্নাতের, ওই সাহাবীর ব্যাপারে শিকায়াত করেছে, ও মারওয়ান গভর্নর, সাঈদ ইবনে যায়েদ আমার জমি নিয়ে তালবাহানা করতেছে। কার ব্যাপারে? সাহাবী রাসূল 10 জনের একজন, আশারায়ে মুবাশশারের একজন হযরতে মারওয়ান মদিনার গভর্নর সাঈদকে ডেকে পাঠিয়েছেন, সাঈদ এদিকে আসো, শুনলাম তুমি নাকি ওই মহিলার জায়গা তুমি দখল করেছো। হযরতে সাঈদ বলেন, হ্যাঁ, ইন্নী আখাযতু শাইআম মিন আরদিহা বাদামা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে একটা হাদিস শ্রবণের পর আমি ওই মহিলার সামান্য একটা জায়গা দখল করেছি। মারওয়ান বলে, ভাই মা সামি'তা মিন রাসূলিল্লাহ, ওরে সাঈদ আল্লাহ রাসূল থেকে কি হাদিস শুনেছো? হযরতে সাঈদ বলেন, সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি দুলমা
তুইকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, যে ব্যক্তি সামান্য এক গজ জমিন যদি অন্যায়ভাবে কারো থেকে দখল করে আত্মসাৎ করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার ভিতরে ঝোলাইয়া দেওয়া হইবে, তার গলাতে লটকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের এই কথাটা শোনার পরে আমি তার জমি দখল করেছি। হযরতে মারওয়ান বলেন, ভাই আর কোনো জরুরত নাই, ইয়াকফিনি কওলুকা, আল্লাহর রাসূলের এই হাদিসটাই তোমার জন্য দলিল হিসাবে যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নাই। আশারায়ে মুবাশশারা সাহাবী আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান আহমি বাসরাহা ওয়াকতুলহা ফি আরদিহা, ও আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে লাঞ্ছনা করার জন্য তোমার এই বান্দি আমার এই গভর্নরের কাছে শিকায়েত করেছে, ও আল্লাহ তোমার এই বান্দি যদি মৃত্যু হয় আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি দুইটা জিনিসের। এক নাম্বার গো আল্লাহ তুমি তার দৃষ্টিশক্তি মৃত্যুর পূর্বে ছিনায় আনিবা, আর দ্বিতীয় নাম্বার গো আল্লাহ যেই জমি নিয়ে আমাকে লাঞ্ছনা করার জন্য অপচেষ্টা করেছে এই জমিতেই তুমি তার সর্বশেষ মৃত্যু দান করিও। এই হাদিসের রিওয়ায়াতকারী উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মহিলার সে সময় যখন হয়েছে ওই মহিলার দৃষ্টিশক্তি চলে গেছে, আর ওই মহিলা জবানে চিৎকার কইরা বলতো, আসাবাতনি দাওয়াতু সাঈদ, সাঈদের দোয়াটা আমার জন্য কার্যকর হয়েছে। রাবিয়া হাদিস বলেন, এই বান্দি দেওয়াল ধরে ধরে চলতো, তো যেই জায়গা নিয়ে সাঈদ ইবনে যায়েদের সঙ্গে যে জায়গাটা নিয়ে মন কষাকষি হয়েছে, ওই জায়গায় একটা কূপ ছিল, ওই কুয়ার ভিতরে পড়ে আল্লাহর বান্দি সেখানেই মারা গেছে। ফাকারাত কবরহা, আর ওই জমিটাই তার সর্বশেষ কবর রচনা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং রে মুমিন মুসলমান, দলিল হেরফের করিয়া আমি যদি কারো সামান্য একটু জায়গা সম্পত্তি আমি গ্রাস করি, আল্লাহ রাসূলের সাহাবী যেমনি ভাবে বদদুয়া করেছেন আমার আপনার জন্য সেই বদনসিব হইবে। এই কারণেই তো রব আমার জানাইয়া দেন, তুমি যদি জুলুম কইরা যদি কারো সম্পত্তি গ্রাস করো, শোনো শোনো, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ওরে আমার বান্দা বান্দি শোনো, জুলুম আর অন্যায়কে আমি আল্লাহ আমার উপরে হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং একে অন্যের সঙ্গে জুলুম আর অন্যায়ের বিহাব করিও না, কেননা আমি রব জালেমকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আমার রব পছন্দ করেন না, তাদেরকে হেদায়েত দেন না যারা জালেম হয়। আল্লাহু আকবার। আরে মুমিন মুসলমান, আল্লাহর রাসূল বলেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদি কাল্লাফাহুল্লাহু আইয়াহফিরাহু হাত্তা ইলা আখিরি সাবঈ আরদিন সুম্মা ইয়াতাওয়াক্কাহু ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইয়াকদা বাইনান নাস। আল্লাহর কোন বান্দা যদি অন্যায়ভাবে সামান্য একটু জমিন যদি আত্মসাৎ করে, নবী আমার জানাইয়া দেন আল্লাহ তাআলা তাকে বাধ্য করবে খনন করতে থাক, খনন করতে থাক, সপ্ত আসমান সপ্ত জমিন সাত তবক জমিন খনন করতে থাকো, খনন করতে থাকো। যখন খনন করা শেষ হয়ে যাবে, আমার রবের পক্ষ থেকে আমার নবী জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দাদের ভিতরে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সাত তবক জমিন তার গলার ভিতরে লটকায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলেন, যেই বান্দারা সামান্য একটু জমিন অন্যায়ভাবে গ্রাস করবে, চাই ভাইয়ের হোক বোনের হোক পাড়া প্রতিবেশী গ্রামবাসীর হোক, নবী আমার জানাইয়া দেন কুল্লিফা আইয়াহমিরা তুরাবাহা ইলাল মাহশার, ময়দানে মাহশার পর্যন্ত ওই জায়গাটা ঘাড়ে কইরা নেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে। নিয়ে যাও, জমিন খাইছো না, এবার এটারে কান্দে করে লয়ে যাও। রাসূলের সাহাবী আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি সামান্যতম জমিন অন্যায়ভাবে গ্রাস করে, ফাসাফাহু বিহি ইলা সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাহ, পরে সাত তবক জমিনের নিচে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ধসিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ।
শুধু এখানে শেষ নয়, নবীর সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান ইকতাতা হাক্কুম রিইম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি মুমিন মুসলমানের হক নষ্ট করে, আমার নবী জানাইয়া দেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে ওয়াজিব করে দেয়, ওয়া হারামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। সাহাবী রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, নবী গো যদি সামান্য কিছুই হয়। আমার নবী বলেন, ওয়া ইন কবিবান মিন ইরাকিন, ইরাক একটা নিদামে একটা গাছ রয়েছে, ওই গাছের ডালি যদি না হোক, সামান্য ওই ডালও যদি হয়, আমার নবী বলেন সেটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আলেমে দ্বীন, ছোট বড় কিতাব মিলিয়ে জিনার ৩৬৭টা কিতাব রয়েছে। আল্লাহু আকবার। কয়টা? ৩৬৭টা। এর ভিতরে বড় যে কিতাব আছে উলামায়ে কেরাম জানেন, সিয়ারু আ'লামিন নুবালা, তাযকিরাতুল হুফাজ, এক একটা অনেক খণ্ড। সিয়ারু আ'লামিন নুবালা প্রায় ২০ খণ্ডের অধিক, ১০০০ পৃষ্ঠায়, যেটা আমরা ১০ বছরও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এমন ছোট বড় মিলায়া ৩৬৭টা কিতাব যিনি লিখে গেছে। ছোট আলেম না? না অনেক বড় আলেম? অনেক বড় আলেম। জিনার কিতাব ব্যতীত ইলমে হাদিসের উপরে, আসমায়ে রিজালের উপরে কোন একজন মুহাদ্দিস নিজের পাণ্ডিত্য প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুমিন মুসলমান, শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে আল্লাহর একজন সওদাগার বান্দার ঘটনা তিনি লিখে গিয়েছেন। হেরেম শরীফের পাশে আল্লাহর বান্দার দোকান ছিল। যেহেতু আগের জামানায় দূর দারাজ থেকে মানুষজন যাইতো, এখন তো আমি আর আপনার টাকা গুনি টাকা, আগে তো টাকা ছিল না, আগে তো ছিল দিনার দিরহাম, কয়েন ছিল কয়েন। মানুষজন টাকার যে থলি ছিল ওই ব্যাগ নিয়ে যাইতো। হজের কাজ করতে 5 দিন সময় লাগে, এই 5 দিন সেটা কোমরের ভিতরে বাঁধা চলাটা বড়ই দুষ্কর। এই কারণে আল্লাহর বান্দারা হেরেম শরীফের পাশে যে সমস্ত সওদাগার ছিল তাদের নিকটে আমানত রেখে যাইতো, ভাইজান রাইখা গেলাম, হজের কাজ শেষ হলে নিয়ে যাইব। হেরেম শরীফের পাশে বড় একজন ভালো একজন সওদাগর মুরব্বী ছিলেন, যে আমানতদারিতার ভিতরে সবচেয়ে আপার লেভেলের আমানতদার ছিলেন। প্রত্যেক দোকানদারের সুরে একটাই কথা, ওই মুরব্বী বড় আমানতদার, ওনার কাছে রাইখা যান। আল্লাহর বান্দা ইরাক শহর থেকে গিয়েছে, বড় দূর থেকে গিয়েছে। হজের জন্য প্রবেশের পূর্বে কোথায় রাখবে কোথায় রাখবে, দোকানদাররা বললেন ওই যে সামনের গলি রয়েছে, ওই গলিতে বড় একজন মুরব্বী সওদাগর রয়েছেন, যে মুরব্বীটা বড় আমানতদার, তার কাছে রাইখা যান, যেমনি রাখবেন তেমনি পাইবেন। আল্লাহর বান্দা ওই মুরব্বীর কাছে গেছেন। মুরব্বীকে বলার পর মুরব্বী বলেন, আপনার নাম ঠিকানা লেখা ওই ব্যাগের থৈলির ভিতরে রেখে যান, যেমনি আছে তেমনি পাবেন ইনশাআল্লাহ। এমন আমানতদার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আর বর্তমানে আমাদের আমানতদারকে যেমন দিবে কিছুই পাইবে না, ঠিক না ভাই? ঠিক। আরে করোনার চাউল নাই, করোনার তেল নাই, বিছানার ভিতরে আমরা দেখি জাজিম, হাতেরা দেখি যে সোয়াবিন তেল ধুয়ে দিছি। এমন পাবলিক ছিল না? বড় আমানতদার। আমি আর আপনি পুকুরের ভিতরে খালের ভিতরে পাই মাছ, আর ওইখানে গেলে দিয়ে গেলে চাউল আর চাউল। গেছে না এগুলো? আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন? আরো আসতে বলেন আমিন। তো আল্লাহর বান্দা ছিলেন, বললেন যে যেমন দিছো তেমনই পাই। হাজী সাহেব এবার হজ করার জন্য চলে গেছেন। 5 দিন পর্যন্ত হজের কার্যক্রিয়া শেষ করে, হজের কাজ শেষ করে যখন ওই দোকানদারের নিকটে গিয়েছেন, আল্লামা শামসুদ্দিন জাহাবী তার কিতাবের ভিতরে লিখতেছেন, যায় দেখে দোকানের শাটার বন্ধ, মাথায় হাত, ব্যাপার কি? এত কষ্ট করে আসলাম, আমার তৈলির ভিতরে 1000 দিনার ছিল, যেটা বর্তমানে হলো কোটি টাকার পরিমাণ। আল্লাহর বান্দা এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, হায় হায়, ইরাক শহরে আমি যাইমু কেমনে, টাকা পাইমু কেমনে? ওই সময় তো এতটা আপডেট ছিল না, প্রগতিশীল জামানা ছিল না। আল্লাহর বান্দা পাশের দোকানদারকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি তো ওই সওদাগারের নিকটে আমানত রেখে গেছিলাম, ওই দোকানদার বলতেছে, ভাই ওই মুরব্বি
গত একদিন পূর্বেই তো ইন্তেকাল হয়েছে, তাকে তো ইমামুল হারামাইন হারাম শরীফের ইমাম সাহেব জানাজা পড়াইছে এবং তার জানাজার নামাজের পরে তার দাফনটা হয়েছে এমন একটা বরকতপূর্ণ কবরস্থানে, যে কবরস্থানের ব্যাপারে আমার নবীর ঘোষণা, ওই কবরে যাদেরকে দাফন করা হইবে কিয়ামত পর্যন্ত ওই কবরের বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা কোনো আযাব দিবেন না। ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। বলে আপনার ওই সওদাগরকে তো ইমামে হারামাইন জানাজা পড়াইছে এবং হযরত খাদিজার পাশে তো তার কবর হয়েছে। আল্লাহর বান্দা বলে তাহলে আমি কি করব? বলে যান যান, আপনি তার বাসায় যান, ওইখানে তার সন্তান রয়েছে, তাদের বংশটা বড় ভালো, সন্তানটা বড় আমানতদার। যান সন্তানকে যা বলেন আপনার সম্পদ যদি সেখানে থাকে পাইবেন। আল্লাহর বান্দা চলে গেছে, যা বলে ভাতিজা তোমার বাবার নিকটে আমি একটা থৈলি রাখছিলাম 1000-এর। আল্লাহর বান্দা বলে কাকা যান, যে থৈলিগুলো আমার বাবার নিকটে আমানত ছিল নেন নেন, আমার সামনে রাখা আছে, এর মধ্যে আপনার যদি থাকে আপনি খুঁজা দেখেন। খোঁজাখুঁজি করার পর একটা থৈলি 1000-এর থৈলি না, একটা থৈলিও 1000-এর থৈলি নাই। আল্লাহর বান্দা বড় পেরেশান, বলে কাকা যান আমার বাবা তো এগুলোই দিয়ে গেছে। আল্লাহর বান্দা এবার হেরেম শরীফে চলে গেছে, মক্কার সামনে বৈশা বৈশা কান্না করে, কারণ মক্কার জায়গাটা এতটা পবিত্র আর এতটা দামি, এতটা নামি। আল্লাহ রাসূল বলেন ইউনজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন ওয়া কুল্লা লাইলাতিন 20 মিয়াত রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন প্রতিদিন রাত আল্লাহ রাব্বুল ইজ্জাত হেরেম শরীফের ভিতরে 120টা রহমত রবের পক্ষ থেকে অবতীর্ণ করে। সিত্তুনা মিনহা লিত-তাইফিন, 60 রহমত আল্লাহ তাআলা দেন মক্কা মুকাররমা আল্লাহর ঘরটাকে যারা তাওয়াফ করে তাদের জন্য। ওয়া 40 লিল মুসাল্লিন, যারা ওই হেরেমের ভিতরে নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে রুখ কইরা আল্লাহ তাআলা 40টা রহমত তাদের জন্য দেন। বলেন না আল্লাহু আকবার। ওয়া 20 লিন-নাজিরিনা ইলাইহা, ওই কালা ঘরের দিকে যারা মুহাব্বতের নজরে তাকাইবে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রতিদিন রাত 20টা রহমত ওই দৃষ্টিপাতকারীদের জন্য নির্ধারণ রাখে। যারা কাবা ঘরের দিকে দেখবে সুবহানাল্লাহ বলবেন না? ওরে মুমিন মুসলমান বান্দা এবার কান্না করতেছে, কান্না, কারণ 1000 দিরহাম ওই জামানায় কিন্তু কোনো কম দিরহাম না রে বাপজান, অনেক দাম, অনেক দাম। সবচাইতে বড় বিপদ হলো টাকা পয়সা নাই, বাড়িতে যাইবে কেমনে? আল্লাহর বান্দার কান্না শুনি না, আল্লাহ তাআলার বড় একজন বুজুর্গি বান্দা তারে এসে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, এখানে এত জোরে কান্না করো কেন? বলে হুজুর আমি এই কারণে কান্না করি, কারণ 1000 দিরহাম একজনের কাছে রাখছিলাম, আল্লাহর বান্দা মইরা গেছে, ওর বাড়িতে যে আমি ওই টাকা পয়সা পাই নাই, কেমনে যে আমি ওই টাকা পয়সা পাইবো জানি না। এবার বলতেছে তাহলে শোনো আমি তোমার একটা পদ্ধতি জানাই দিই, তুমি করবা? হ্যাঁ করবো। আল্লাহ ওয়ালা যারা রয়েছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম যারা আছেন, জাতির কোন সময় কোন ঔষধ দরকার, জাতি কোন সময় কোন দিকে যাওয়ার দরকার, সেগুলোর সঠিক রাহবারি করেন, ঠিক না ঠিক? আর যারা দুনিয়াদাররা রয়েছে এরা জাতিকে কিভাবে ক্রাইমে নিপীড়িত করা যায়, কিভাবে মুসিবতে নিমজ্জিত করা যায়, কিভাবে ডিমের দাম 40 টাকার উপরে করা যায়, ওই ধান্দায় থাকে, ঠিক না ঠিক? তো আল্লাহর বান্দা বলতেছে আমি তোমাকে একটা পদ্ধতি জানাই দিই, তুমি যদি ওই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে তুমি তোমার টাকা পাইবে। তো হুজুর বান্দা মারা গেছে এরপরে পাবো? হ্যাঁ হ্যাঁ বাবা। বলে বলেন কি? আজকে রাত্রে যখন 2:30-3টা বাজবে, শেষ সময়, রাত্রি শেষ ভাগে আসবা, এসে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে বাইতুল্লাহর দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়া এরপরে তুমি মায়ে জমজমের নিকটে যাইবা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূল বলেন মায়ে জমজম কি জানেন? খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ পানি হলো জমজম কূপের পানি। বলে জমজম কূপের পানি যদি কারো ঘরে থাকে আল্লাহ বরকত দান করে, সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি জমজম কূপের পানি কোন মৃত্যু ব্যক্তির মুখে দেওয়া যায় আর সে যদি এটাকে বরকত স্বরূপ নেয়, ওই জমজম পানির বরকতে হতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার জবানে কালিমা জারি করে দিবেন, সুবহানাল্লাহ।
বলে ওই মায়ে জমজম কূপের নিকটে যাইয়া একটা কাজ করবো। বলে কি কাজ? ওই মায়ে জমজমের নিকটে যাইয়া কূপের ভিতরে পানির ভিতরে তাকাইবা আর আল্লাহর বান্দার নাম লয়ে তুমি তারে ডাকবা। আল্লাহর বান্দা যদি জান্নাতি হয় মায়ে জমজমের এখানে এসে তোমার উত্তর দেবে। আল্লাহর বান্দা হুবহুব এমনই কাজ করেছে। রাত্রিবেলায় যখন নিঝুম হয়ে গিয়েছে, শেষ রাত্রিতে 2-4 রাকাত তাহাজ্জুদ কইরা দোয়া কইরা মায়ে জমজমের কাছে যাইয়া বান্দার নাম নিয়ে বলতেছে ইয়া আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা কোনো উত্তর দেয় না। একবার দুইবার মনে করছে, আবার ওযু কইরা আবার পড়ি, 3-4 বার পড়েছে কিন্তু কোনো উত্তর নাই। সকালবেলা তাসবিহ তাহলিল কইরা আল্লাহর ওই বান্দার নিকটে আবার গেছে, হুজুর আপনি যা বলছিলেন তা তো আমি করলাম কিন্তু হয় না। আল্লাহর বান্দা বলতেছে শোনো শোনো, তাহলে ওই সওদাগর জান্নাতি না, কারণ যদি সে জান্নাতি হইতো অবশ্যই অবশ্যই মায়ে জমজমের ওই কূপে আয়েশা তোমাকে উত্তর দিত। সুবহানাল্লাহ কইলেন। তাহলে মানে সে জান্নাতি না, সে জাহান্নামী। তাহলে আমি এখন কি করব? আমার টাকার কি হবে? আল্লাহর বান্দা আবার যখন কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে আল্লাহ ওয়ালা, তিনি বলতেছে আরেকটা পন্থা অবলম্বন করতে হইবে, সেটা একটু কষ্ট, এটা একটু কষ্টদায়ক। বলে এটা আবার কি? বলে এখান থেকে 8 দিনের সফর অতিক্রম কইরা যাইতে হবে। বলে সেটা আবার কোথায়? সেটা হলো ইয়ামান দেশে যাইতে হবে। যাইবানি? বলে হ্যাঁ যাবো, কারণ আমার টাকা পয়সা নাই, কারো থেকে আমি ঘোড়া ধার করে যাব। ঘোড়া ধার করে আল্লাহর বান্দা রওনা হবে। বলে সেখানে যাইয়া কি করবা জানো? ওইখানে সানআ নামক স্থানে ইয়ামানের একটা কূপ রয়েছে, যে কূপের নাম হলো বারহুত। যে কূপের পানির ব্যাপারে আমার নবীর ঘোষণা, শাররুম মাইন আলা ওয়াজহিল আরদি মাউ বারহুত। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার জানাইয়া দেন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম পানি হলো ইয়ামানের কূপ বারহুত নামক কূপের পানি। সবচাইতে নিকৃষ্ট পানি বারহুত নামক কূপের পানি। তো তুমি ওইখানে যাইবা, দিনে আগে যাইবা, যাই সেটাকে দেখে আসবা। আর রাত্রিবেলা না নিবা কোনো বাতি, না নিবা কোনো সাথী, একা একা যাইবা। সেখানে যাইবা ওই কূপের ভিতরে পানির দিকে তাকাইবা, কোনো ভয় করবা না। ওই বান্দাকে ডাকবা। সে যেহেতু জান্নাতি না, অবশ্যই সে জাহান্নামী হয়ে গেছে, তো জাহান্নামী যেহেতু সে, সেখানে ডাকার লগে লগে পাইব। আল্লাহর বান্দা 8 দিনের সফর অতিক্রম কইরা ঘোড়া লইয়া রওনা। বারহুত কূপটাকে দিনের বেলা দেখে আয়েশা রাত্রিবেলা গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দার নাম লয়ে যখন ডাক দিছে, আর দেরি নয়, প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাজির। আল্লাহু আকবার। বান্দা এবার বলতেছে ভাই তোমারে না আমি টাকা পয়সা দিছি, আমার টাকা পয়সা কই? তুমি তো মারা গেছো, আমি টাকা পাই নাই। বলে ভাইজান, আমি যখন তোমার টাকাটা আমার গুদাম ঘরের অমুক অমুক জায়গায় রেখে আসছিলাম, আমার সন্তানকে বলবো বলবো ভাব, এহেন মুহূর্তে মালাকুল মউত আমার জানটা কবজ করে নিয়ে গেছে, আমি আমার সন্তানকে বলতে পারি না। আল্লাহর বান্দা বলে তাহলে আমারে বলো, আমার ওই টাকা কই রাখছো, কই রাখছো? বলে আমার গুদাম ঘরের জানালার নিচে একটা পালং আছে, ওই পালংয়ের নিচে, মাটির নিচে আমি সুন্দরভাবে রেখে আসছি। যাও যাও, ওইখানে যা তালাশ করলেই পাইবা। আল্লাহর বান্দা বলে ভাই বুঝলাম তুমি আমার যে কথাগুলো বলেছো আমি সেখানে যায় দেখবো, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো দাফন হয়েছে জান্নাতুল মুআল্লা। কোথায়? জান্নাতুল মুআল্লা, তুমি এখানে কেন? বলে ভাই দুনিয়াতে আমি আমানতদার ছিলাম, বড় একজন সওদাগর ছিলাম। আমার মা বাবা যখন ইন্তেকাল হয়েছে, আমার একজন বোন ছিল আর আমি একলাই ছিলাম। মা বাবার সহায় সম্পত্তি যা ছিল, কোনো একটা সম্পদ আমি আমার বোনদেরকে আমি দিই নাই। আমি সমস্ত সম্পত্তি আমি নিজের জন্য কইরা লইছি। বোনটাকে একটা গরিব বাসায় বিবাহ দিয়ে দিয়েছি, স্বামীটাও ছিল গরিব। আমার বোন যখন মারাত্মক অসুস্থ হয়ে যায়, আমার বাড়িতেও কয়েকবার আসছিল, আমি তারে একটা টাকাও দিই নাই, আমি তারে সাহায্য সহযোগিতা করি নাই। ওরে ভাই, ওই মানুষের হক আর আমার বোনের হক মেরে খাওয়ার কারণে আমার রব আমাকে আজকে জান্নাত দেয় নাই, এই জায়গায় আমাকে দিয়েছে। বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি। এই পানির ভিতরে অনেক সাপ বিচ্ছু রয়েছে, আমাকে শুধুমাত্র দংশন করে দংশন করে। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, বিদায় নিয়ে চলে আইছে।
আয়েশা এবার ভাতিজাকে বলে, ভাতিজা তোমার বাবার লগে আমার কথা হয়েছে। কথা বলে মানে আমার বাবা তো মারা গেছে, ও সব কিছু ঘটনা ভুইলা বলছে। তোমার বাবা বলছে গুদাম ঘরের ভিতরে চলো, বলে চলেন যাই। এবার ওই জানালার নিচে পালকের নিচে যখন খনন করেছে, আল্লাহর বান্দা ওই থৈলিটা পাইছে। থৈলি খোলার পরে সন্তান দেখলো, তার নাম, তার গ্রামের নাম 100-1000 দিনার তারে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা এবার আল্লাহ ওয়ালার নিকটে আসছে। আয়েশা বলতেছে, হুজুর বুঝলাম না, আপনি যা বলছেন তাই হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন হুজুর, তার ইমামতি করেছে জানাজার মক্কা শরীফের ইমাম, এবং তাকে জানাজার পরে দাফনও করা হয়েছে খাদিজাতুল কুবরার গোরস্থানে জান্নাতুল মুআল্লার ভিতরে দেওয়া হয়েছে। যেই জান্নাতুল মুআল্লার বড় সুসংবাদ রয়েছে। ওগো হুজুর, এই ঘটনা আমি বুঝলাম না, আল্লাহর বান্দা দাফন হয়েছে এখানে, কিন্তু আল্লাহর বান্দা কেন চলে গেছে ইয়ামানে? 8 দিনের উত্তর ভিতরে কেমনে গেল? আল্লাহর বান্দা এবার উত্তর দিয়ে বলেন, আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন ওই ঘোষণাটাই হলো বাস্তব। কারণ আমার নবী বলেছেন, যারা আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করবে, যারা আত্মীয়দের হককে নষ্ট করবে, যারা বোন ভাগিনার হককে নষ্ট করবে, যারা ভাইয়ের হককে নষ্ট করবে, যারা পাড়া প্রতিবেশীর হককে নষ্ট করবে, আমার রাসূল জানাইয়া দেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং দুনিয়ার জান্নাতুল মুআল্লাতে যদিও তার দাফন হয়েছে, আমার রব তার এখানে রাখতে দেয় নাই, থাকতে দেয় নাই। যেই রব আমাকে আর আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার কুদরত দিয়েছেন, ওই রব পারে কিনা কবর থেকে আরেক জায়গায় নিতে? পারে কিনা? তো আমার রব জানাইয়া দিয়েছেন, বান্দা শোনো, আনাল্লাহ ওয়া আনার রহমান ফাখলাকতুর রহিম ওয়া শাকাকতু লাহা মিন ইসমিহি। বান্দা শোনো, আমি হলাম আল্লাহ, আর আমি আল্লাহ হলাম রহমান, আর আমি এই রহমান এবং আমি আল্লাহ রহিমটাকে, আত্মীয়তার বন্ধনটাকে সৃষ্টি কইরা এর নাম, আমার নাম রহমানের সঙ্গে নামকরণ করছি। ওরে আমার বান্দা বান্দি শোন, যেই বান্দা এই রহিম আত্মীয়তার সম্পর্কটাকে জড়াইবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জড়াইব আমার রহমতের চাদরে, আমার জান্নাতের সাথে। আর আমার কোন বান্দা বান্দি যদি আত্মীয়তার হককে নষ্ট করে, বোন ভাগ্নির হককে নষ্ট করে, আমি রবের ফয়সালা শোনো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের চাদর থেকে তাকে কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনা বলেই আলোচনা শেষ করে দিই। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আর রাহিমু মুতাআল্লিকাতুন বিল আরশ, আরশে মুআল্লার সঙ্গে আত্মীয়তা বন্ধনের যে নেক আমলটা রয়েছে এটা সম্পৃক্ত হয়ে থাকবে। আর আল্লাহ তাআলাকে বলবে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কটাকে জড়াইবে, আমার রব তাকে রহমতের চাদরে জড়াইবে। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে আত্মীয়তার সম্পর্ক, রক্তর সম্পর্কটাকে কেটে দিবে, ওই আখিরাতের দিন আরশে মুআল্লার পাশে দাঁড়িয়ে ওই আত্মীয়তার সম্পর্ক চিৎকার দিয়ে বলবে, ওগো আল্লাহ, সে আমাকে দুনিয়াতে জড়াই নাই, সে আমাকে দুনিয়াতে ঠিক রাখে নাই, আজকে তুমিও তাকে তোমার রহমতের চাদরে রাখো না। এজন্য মুমিন মুসলমান তামাম আলোচনার সার নির্যাস একটাই, মৃত ব্যক্তির পরিত্যাজ্য সম্পত্তি আমি আর আপনি যদি গ্রাস করে খাই, আমি আর আপনি যদি আত্মীয়তার বন্ধনটাকে নষ্ট করি জমির জন্য, জায়েদাতের জন্য, অর্থকরীর জন্য, কিয়ামতের ময়দানে রবের রহমত পাইব না, রবের দৃষ্টি পাইব না, আল্লাহর রাসূলের শাফাআত পাইব না। এই কারণে হাদিসে আল্লাহর রাসূল এটা জানাইয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি জায়গার খুঁটিগুলোকে হেরফের করে, দলিল যদি পরিবর্তন করে, নবী জানাইয়া দেন 24 ঘন্টা ওই বান্দা বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আর অভিসম্পাত। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে যখনই আমাদের কেউ ইন্তেকাল করবে, অথবা অতীতে যারা ইন্তেকাল করেছে তাদের জমি জায়দাদগুলো আমরা যারা বন্টন করে দিয়ে নিজের পকেটে কিছু ঢুকাইছি, তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। তবে এই তাওবাটা কি তাওবা? আল্লাহ মাফ করে দাও, না, এই তাওবা না। তাওবা হলো আল্লাহর কাছে কাঁদতে হবে। সর্বপ্রথম হলো প্রত্যেক প্রাপকের প্রাপ্যগুলোকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে, এরপরে রবের কাছে তাওবা চাইতে হবে।
কথা বুঝছেন? হ্যাঁ, যারাই খাইছেন এবার বের করেন, আর না গাড়ি দিয়ে দেবো, একের গাড়ির উপরে দিয়ে দেবো, যাও নিয়ে যাও, লটকায় দিবে, যাও ময়দানে মাসাল করতে যাও, আর একটা একদম ধসায় দিবে। এজন্য প্রত্যেকেই হিসাব কষে কষে বোন, ভাগিনা, ফুপু তাদের যে জমিন জায়দাত রয়েছে এগুলো বুঝিয়ে